তৃণাদপি শনিসেন তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। আজকে কিবোর্ড এবং হারমোনিয়াম শিক্ষার চতুর্থ ক্লাস। এই ক্লাসে শুরু করার আগেই দু একটা কথা বলছি মাত্র। কথায় আছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, অর্থাৎ প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তেমনি বিনা কষ্টে হারমোনিয়াম শিক্ষা করা যায় না। এই হারমোনিয়াম শিক্ষা করার আগে তোমাকে এই কথাগুলি জানতে হবে যে হারমোনিয়ামে কী জিনিসটা আছে, হারমোনিয়াম কাকে বলে, কয়েক রকম হারমোনিয়াম আছে, এগুলি জানা দরকার আছে। কী কী আছে দেখো। হারমোনিয়াম আছে 4 প্রকার, আমার জানা। জানি না আরও কত প্রকার আছে জানি না, আমার জানা 4 প্রকার। এক প্রকার হারমোনিয়ামকে বলা হয় জুরি জুরি হারমোনিয়াম। এই হারমোনিয়ামে যে আগের দিন বলেছিলাম যে হারমোনিয়ামের বাজে কিসের সাহায্যে, রিডের সাহায্যে। রিড বানান কি REED, রিডের সাহায্যে হারমোনিয়াম বাজে। রিডটা পিতলের থাকে, সেই রিডের সাহায্যে হারমোনিয়াম বাজে। যে হারমোনিয়ামে জুরি জুরি রিড দিয়ে তৈরি হয় তাকে বলে জুরি জুরি হারমোনিয়াম। আবার যে হারমোনিয়াম জুরি জুরি এবং বেদ রিড, একটা রিডের নাম হচ্ছে বেদ, সেই বেদ রিড দিয়ে তৈরি হয় তাকে বলে অর্গান। এই হারমোনিয়ামটা আমি যে বাজাচ্ছি এটা অর্গান। একে 2 রকম রিড আছে, এতে জুরি জুরি রিড আছে আর বেদ রিড আছে। এর থেকে ভালো একটা হারমোনিয়াম আছে, তার নাম চেঞ্জার। সে হারমোনিয়াম কী আছে, সে হারমোনিয়ামে যে রিড আছে বেদ, একটু দামি রিড, বেদটা হচ্ছে একটু দামি রিড। তার থেকে দামি আরেকটা রিড আছে, তার নাম হচ্ছে হায়ার। হায়ার রিড আর বেদ রিড দিয়ে তৈরি হয়। হায়ার রিড আর বেদ রিড, এই দুইটা রিড মিলিয়ে তৈরি হয় চেঞ্জার হারমোনিয়াম, যাতে সুর পরিবর্তন করা যায়, একটু দাম বেশি। আরেক রকম হারমোনিয়াম আছে যারা ইংরেজরা বানায়, একটু হালকা ধরনের হারমোনিয়াম, এবং এর নাম অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন মানে অ্যাকর্ডিয়ন। এই হারমোনিয়ামটা হালকা, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং হেঁটে হেঁটে বাজানো যায়। গান করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে তারা হালকা জাতীয় হারমোনিয়াম ইংরেজরা বাজায়। যদি কেউ দেখতে চাও কোনো ভিডিওতে দেখতে পারবা, ইসকনের ভিডিওতে ইংরেজরা বাজাচ্ছে, বিদেশি লোক বাজাচ্ছে। ছোটো হারমোনিয়াম ঘাড়ে করে সব জায়গায় বাজানো যায়, নিয়েও যাওয়া সম্ভব। হারমোনিয়াম হলো কয় প্রকার? 4 প্রকার। কি কি? জুরি জুরি। এই জুরি জুরি হারমোনিয়াম কোথায় বাজে? জুরি জুরি হারমোনিয়াম যে কীর্তন কাটে, হরেকৃষ্ণ নাম যে হারি কীর্তন হয় গ্রামে গ্রামে, সেইখানে জুরি জুরি হারমোনিয়াম বাজে। এই জুরি জুরি হারমোনিয়াম দিয়ে গান শেখা যায় না। গান শিখতে অর্গান বা চেঞ্জারের দরকার। তাহলে হয়ে গেল হারমোনিয়াম 4 প্রকার, জুরি জুরি, তারপর হচ্ছে অর্গান, তারপর হচ্ছে চেঞ্জার, আর তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন। এই 4 প্রকার হারমোনিয়াম হয়ে গেল। এই হারমোনিয়ামের সম্বন্ধে আরও কিছু জানতে গেলে পরবর্তী ক্লাস লক্ষ্য করতে হবে। এবার আসি, ভিডিও না বানিয়া আসল কথায় আসি। আগের দিন শিখেছিলাম, বলেছিলাম যে এই কালো রিডগুলিকে হাফ নোট বলা হয়। কালো রিডের ইংরেজি নাম হচ্ছে হাফ নোট, মানে অর্ধস্বর। এখন এই কালো রিড থেকেও স্কেল বাজানো হবে। লক্ষ্য করে দেখো কোন স্কেল বাজানো হচ্ছে। একদিন বেশি ক্লাস দিলেই মুখস্থ করা যাবে না, যতটুকু পড়ানো হয় ঠিক সেইটুকুই শিখতে হবে ভালো করে। যদি কেউ জিজ্ঞেস করে হারমোনিয়াম তো বাজাচ্ছ, হারমোনিয়ামের ফার্স্ট নোটের নাম কি? এখানে এইসবগুলিকে নোট বলা হয়, আবার রিডও বলা হয়। তারপর আরও অনেক কিছু অনেকে বলতে পারি। আমি রিড এবং নোট বলে জানাচ্ছি। ফার্স্ট নোট বা ফার্স্ট রিডের নাম কি? সি। এই রিডটা হচ্ছে ফার্স্ট রিড, এর নাম সি। তারপর রিডের নাম কি? ডি। তারপর রিডের নাম কি? ই। তারপরে এফ, জি, এ, বি। এইভাবে একটা অক্টিভে এই কোটা থাকে। এবং এই যে কালো রিডগুলিকে একে শার্প রিড বলে, শার্প। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, ই শার্প নাই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, বি শার্প নাই। এইভাবে একটা অক্টিভ হয়ে গেল। একটা অক্টিভে কয়টা স্বর বাজানো যাবে? 12টা। 7টা শুদ্ধ স্বর, 5টা কোমল স্বর।
এই 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 12টা স্বর হয়। এই কোমলের মধ্যে একটাকে আবার আমরা তীব্র বলা হয়, 4টা কোমল বলে, একটা তীব্র বলে, তীব্র মা। তাহলে এই নিয়ে হলো 5টা, আর এই 7টা, 7 + 12টা হয় একটা অক্টিভ। সাধারণত নর্মাল হারমোনিয়ামে 3টে অক্টিভ থাকে, আবার একটু বড় হারমোনিয়ামে জুরি জুরি হারমোনিয়ামগুলি একটু বড় বড় হয়, সেগুলি কীর্তন করে বাজানো হয়, সেটা 3.5 অক্টিভেও থাকতে পারে। সাধারণত অর্গানগুলি 3 অক্টিভে থাকে। আর জুরি জুরি হারমোনিয়ামটা একটু লম্বা বেশি হয়, কীর্তন করে বাজানো হয়, সেটা 3.5 অক্টিভ থাকতে পারে, অর্থাৎ তাতে 42 রিড থাকে। আবার বর্তমানে হাফ হারমোনিয়াম তৈরি হচ্ছে, ছোটো জাতীয় হারমোনিয়াম, বিদেশে যাওয়ার জন্য, ঘুরে ঘুরে বাজানোর জন্য, সাধু সন্তদের জন্য, সেটার নাম 2.5 অক্টিভ। 3 অক্টিভও না, সেটা এর থেকে ছোটো, 2.5 অক্টিভ। হারমোনিয়াম কত রকম বাজানো হচ্ছে এখন? 2.5 অক্টিভ বাজাচ্ছে, 3 অক্টিভ, 3.5 অক্টিভ বাজাচ্ছি। তারপরে কিবোর্ড আছে 5 অক্টিভই, এই যে কিবোর্ড আছে পাশে, এটা 5 অক্টিভ। তোমরা জানতে পারবে পরে পরে। এখন আসি ক্লাসে। এখন আমি C♯ থেকে দেখাচ্ছি বাজাইয়া। আর তোমাদের একটা কথা অনুরোধ করছি বারে বারে, রেয়াজ অবশ্যই করতে হবে। যেমন চোখ বুঝা, লক্ষ্য করে চোখ বুঝে কানে শুনতে হবে যে কীভাবে এই সাটা বাজছে, সেই সুরটা মুখে আনার চেষ্টা করতে হবে। এমনি করে চেষ্টা করে সব দিন বাজাতে হবে। এইটাই হচ্ছে মূল মন্ত্র। হারমোনিয়াম বাজানোর রেয়াজটা হচ্ছে মূল মন্ত্র। এছাড়াই মূল মন্ত্র ছাড়া হারমোনিয়াম বাজানো যাবে না, যতই শেখো আর যতই নাই শেখো। তাহলে প্রথম ফার্স্ট স্কেলের নাম হচ্ছে সি। আজকে সির ওর উপরে যে কালো রিড একে বলা হয় সার। C♯ থেকে দেখাচ্ছি। সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এই যে বাজালাম সা থেকে সা পর্যন্ত, এইটা বাজলো বিলেবল ঠাট। কালকে যে ঠাট শিখেছিলাম তার বিলেবল ঠাট আজকে বাজলো। বিলেবল ঠাট কাকে বলে? যে ঠাটে কোনো স্বরেই কোমল স্বর নাই, সব স্বরই শুদ্ধ স্বর, তাহাকে বলা হয় বিলেবল ঠাট। এখানে কী বাজালাম দেখো, লক্ষ্য করে বলো। সা বাজালাম, প্রথম সা বাজালাম কালো, তারপরে এইটা রে, এইটা রে, দুটো রে ছিল, এই রেটা বাজালাম, পরের রেটা শুদ্ধ রে, প্রথম রেটা কোমল রে বাজাই নাই, শুদ্ধ রে বাজাইছি, সা রে। তারপরে আছে গা, দুইটা গা আছে পরপর, আমি প্রথম গা আছে কোমল গা, পরে গা শুদ্ধ গা, আমি শুদ্ধ গা বাজাইছি, সা রে গা। তারপরে আছে কালো রিটে মা আছে, এই মাটাকে শুদ্ধ মা বলে, পরের মাটাকে তীব্র মা বা করিমা বলে। করিমা বাজাই নেই, তীব্র মা শুদ্ধ মা বাজাইছি, মা। তারপরে আছে পা, কালো রিটে পা আছে, পা একটাই আছে, পা বাজাইছি। ধা দুইটা আছে, এটাও ধা, এটাও ধা, এইটা কোমল ধা, এটা শুদ্ধ ধা। এবার আমি শুদ্ধ ধা কালো রিটে বাজাইছি, ধা। পরে আছে নি, দুইটা নি আছে পরপর, প্রথম নিয়েছে, প্রথম যে নিটা থাকবে সেটা হচ্ছে কমল নি, পরেটা শুদ্ধ নি, এবার শুদ্ধ নি বাজেছি, নি সা। এইটা হলো বিলেবল স্বর। আবার লক্ষ্য করো, সা রে গা মা পা ধা নি সা, বিলেবল হয়ে গেল। পরে আবার লক্ষ্য করো, এখান থেকেই আরও একটা ঠাট বাজিয়ে যাচ্ছি। সে ঠাটের নাম হচ্ছে কাফি ঠাট। কাফি ঠাট কাকে বলে? যে ঠাটে গা এবং নি কোমল, তাকে বলা হয় কাফি ঠাট। এবার সেই কাফি ঠাটটা বাজাচ্ছি, দেখো কীভাবে বাজাচ্ছি, সা রে। এবার দুইটা গা আছে, প্রথম গা কোমল গা, আমি কোমল গা বাজাবো, সা রে গা মা পা ধা। তারপরে দুইটা রিড আছে, দুইটা আছে নি, প্রথম নিটা আছে কোমল নি, পরের নিটা শুদ্ধ নি। আমি এবার প্রথম নিটা বাজাবো,
এইটা হচ্ছে কোমল নি, নি সা। কী বাজালাম? কোমল নি বাজালাম আর কোমল গা বাজালাম। ভালো করে লক্ষ্য করো, কোমল নি বাজাইছি আর কোমল গা বাজাইছি, তাহলে কোমল নি আর কোমল গা বাজাইয়া আমি বানাইলাম একটা ঠাট, তার নাম হচ্ছে কাফি ঠাট। আবার দেখো, আবার বলে দেখাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা। এই ঠাটটার নাম হচ্ছে কাফি ঠাট। পরে আরেকটা ঠাট বাজাচ্ছি, কল্যাণ ঠাট। কল্যাণ ঠাটে কি আছে? কল্যাণ ঠাটে আছে তীব্র মা বা করিমা। একটাই কোমল বা কোমল জাতীয়, কোমল জাতীয়কে তিনটে জাত আছে, একটা হচ্ছে শুদ্ধ, কোমল আর তীব্র। এইটা তীব্র, কোমলের মধ্যে কোমল জাতীয় তীব্র, এই তীব্র দিয়ে বাজাচ্ছি কল্যাণ ঠাট। সা রে গা মা, এই গাতে নিচে নেমেছিলাম, সে গায়ের পরে মা আসে, একই সাদা রিট, গা এবং মা সাদা পরপর রিট, কষ্ট বেশি হচ্ছে না। মা ফি পড়ে যাচ্ছি, পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে এটা হলো কি ঠাট এলো? কল্যাণ ঠাট। একই জায়গা থেকে কল্যাণ ঠাট বাজানো এলো। পরে আবার দেখো, এইখানে একই জায়গা থেকে আরেকটা ঠাট বাজিয়ে দেখাচ্ছি, সা ভৈরবী ঠাট বাজিয়েছি। ভৈরবী ঠাট কাকে বলে? যে ঠাটে চারটে স্বর কোমল স্বর, কি কি? রে গা ধা নি। এই চারটে স্বর কোমল স্বর যে ঠাটে থাকবে তাহাকে বলা হয় ভৈরবী ঠাট। এটা বাজাচ্ছি দেখো, সা রে গা, এখানে রে কোমল, রে রে দুটো রে, প্রথম রে বাজাচ্ছি কোমল রে, পরের বাজাচ্ছি গা গা, দুটো গা, গার থেকেও প্রথম গা বাজাচ্ছি, এটা কোমল। তাই সারের পরে দুইটা রেও বাজাচ্ছি কোমল, গাও বাজাচ্ছি কোমল। ভালো করে মনে রেখো, সা রে গা। মা শুদ্ধ বাজাচ্ছি, মা শুদ্ধ বাজাচ্ছি, মার পরে পা, পাও শুদ্ধ বাজাচ্ছি, পাতে একটাই, এটা শুদ্ধ, সবসময় শুদ্ধ। যারা একটা থাকবে সা এবং পা সবসময় শুদ্ধ, কারণ একটাই আছে, তারা দুইটা নাই। একে বলা হয় অচল স্বর। পা ধা ধা, দুইটা ধা সেখানে। তাহলে আমি কোন ধাটা বাজাবো? আমার দরকার শেষ, এবার কোমল ধা বাজানো। এই যে কোমল ধা, এটা শুদ্ধ ধা, ধা এটা নিয়ে এটা নি, দুটো নি, পরপর দুটো নি। প্রথম নি হয়েছে কোমল নি, পরের নি শুদ্ধ নি। আমি এবার বাজাইছি কোমল নি, ধা নি সা। এবার লক্ষ্য করে কী কী বাজলাম, সা নি ধা পা মা গা রে সা। এই যে বাজাইলাম, এইটা হলো ভৈরবী ঠাট। যে ঠাটে চারটে স্বর কোমল, গা কোমল, প্রথম রে কোমল, পরে গা কোমল, পরে ধা কোমল, পরে নি কোমল। এই চারটে কোমল স্বর এখানে বাজছে। তা যে স্বরে চারটে কোমল স্বর বাজবে সেটা হলো ভৈরবী ঠাট। আবার বাজিয়েছি একবার, তারপর অন্য ঠাটে যাব। সা রে গা মা পা ধা নি সা, বুঝে গেল ভৈরবী ঠাট। আরেকটা ঠাট বাজাচ্ছি, আগে বলে দিই ঠাটের নাম কি, খামবাস। খামবাস ঠাট কাকে বলে? যে ঠাটে একটি মাত্র স্বর নি কোমল আর বাকি সবগুলি শুদ্ধ স্বর, তাহাকে বলা হয় খামবাস ঠাট। কোনটা নি, কোনটা? এই দুটো নি ছিল, এই নিটা কোমল, এইটা শুদ্ধ নি, আমি এই কোমল নিটা এবার বাজাবো, তাতে যে ঠাট হবে তার নাম খামবাস ঠাট। সা রে গা মা পা ধা নি সা, এই নিটা কোমল বাজিলাম। তাহলে একেবারে হলো সা নি ধা পা মা গা গা রে সা। এগুলো সবাই শুদ্ধ স্বর, একটাই শুধু কোমল স্বর বাজেছি, সা রে গা মা পা ধা, এই নিটাই শুধু কোমল বাজেছি, তারপরে সা আছে। এবার হলো খামবাস ঠাট। তো কটা এখান থেকে কটা শিখাতে পারলাম? বিলেবাল শিখলাম প্রথম, তারপরে শিখলাম কাফি, তারপরে শিখলাম কল্যাণ, তারপরে শিখলাম খামবাস। তাই আজকে চারটা বাজানো হলো। এই চারটি তোমরা মুখস্থ করো, পরের ক্লাসে আর এখান থেকে 10টা বাজানো যাবে। আমি একবারে 10টা বাজাবো না, আমি একটু একটু শিখে যাবো, পরপর বাজিয়ে যাবো, কারণ শিখতে টাইম লাগবে। 120টা ঠাট শিখতে একটু সময় লাগবেই, আর তোমাদের শিখতেও টাইম লাগবে, এতে টাইম দিয়েই পড়াশোনা করো। এই পর্যন্ত আজকে ক্লাস থাকলো। যারা আমার ছোট
ছোট বন্ধু আছো তাদের ভালোবাসা আর আমার বয়স্কদের নমস্কার জানাইয়া আজকে ক্লাস শেষ করছি। তোমরা সব দিনই রিয়াজ করতে ভুলো না, এইটুকুই আমার অনুরোধ থাকলো। সব যারা ভালোভাবে থাকো, সবাই সুখে থাকো, এই নিয়ে এই আশা করি আমি শেষ করছি ক্লাস।